just listen to me. হ্যালো বন্ধুরা, রহস্যময় কালো ছায়ায় তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা নতুন ঘটনা নিয়ে। আজও তোমাদের সত্যিকারের ঘটনা শোনাবো। তো চলো কানে হেডফোন লাগিয়ে আমার সাথে রহস্যময় দুনিয়া রোমাঞ্চকর গল্প শুনতে। গল্প পাঠে আমি পায়েল, ক্যামেরায় সঙ্গে রয়েছে ডিজে। তো ঘটনাটি যিনি আমায় পাঠিয়েছেন আমি তার ভাষাতেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। পায়েল, আজ তোমাকে যে ঘটনাটি বলবো সেটি ঘটেছিল আমার কাকির সাথে, আমার ছোট কাকির সাথে। তখন আমি অনেক ছোট। আমার কাকা দুটো বিয়ে করেছিল। ছোট কাকির নাম ছিল সুমতি। ঘটনাটি তার সাথেই ঘটেছে। ঘটনাটি ত্রিপুরা রাজ্যের ঘটনা। তো কাকার প্রথম স্ত্রীর ঘরেও, মানে আমার বড় কাকি, তার ঘরেও ছেলেমেয়ে হয়েছে, আর সুমতির কাকির ঘরেও ছেলেমেয়ে আছে। তো হঠাৎ সুমতি কাকি আবার গর্ভবতী হয়ে যায়। 5 মাসের গর্ভবতী তখন তিনি। তো বাড়ির সবাই বলে বাচ্চাটি না রাখতে, লোকে হাসবে, নানান কথা বলবে। মানে তখনকার দিনের লোকেদের ভাবনা চিন্তা ছিল আর কি। তো তখন একদিন সুমতি কাকি বাচ্চা নষ্ট করতে সেই গ্রামের এক কবিরাজের কাছে যায়। কারণ তখনকার দিনে লোকেরা কিছু হলেই কবিরাজের কাছে যেত, ডাক্তার খুব একটা দেখাতো না। এখানে বলে রাখি, সুমতি কাকি দেখতে খুব সুন্দর ছিল। ঘন লম্বা কালো চুল, কোমর ছাড়িয়ে পড়তো। তো একদিন সুমতি কাকি বাচ্চা নষ্ট করতে কবিরাজের কাছে যাচ্ছিল। কবিরাজের বাড়িতে যেতে হলে খাল পার করে যেতে হবে, আর সেই খালের সামনে একটা হরিতকি গাছ ছিল। তো কাকি সন্ধ্যার পর সেই খাল পার করে কবিরাজের বাড়ি গেল। কাজ সম্পন্ন হওয়ার পর কাকি বাড়ি চলে আসে। ঘটনাটি সেখান থেকেই শুরু। ঠিক তার কিছুদিন পর থেকে হঠাৎ কাকির খুব জ্বর, শরীর খারাপ হয়, একদম বিছানা থেকে উঠতে পারে না। তারপর ডাক্তার চিকিৎসা করতে পরীক্ষা করে, কিন্তু কোনো রোগ ধরতে পারে না। তো বাড়ির সবাই ভাবে বাচ্চা নষ্ট করেছে, তাই হয়তো এমন অবস্থা। কিন্তু দেখতে দেখতে 1 মাস কেটে যায়, তাও তার শরীর সুস্থ হয় না। তার শরীর আগের থেকে অনেক অনেক খারাপ হয়ে গিয়েছে। যেই সুমতি কাকি অপরূপ সুন্দরী ছিল, সে দেখতে তখন কঙ্কাল বর্ণ শরীর। তার চুল আগের মতো ঘন লম্বা কালো নেই, দেখতে খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমার কাকা তখন একজন সাধুকে ডেকে আনে। তার নাম সবাই ডাকতো নলেন বাড়ির সাধু। উনি খুব ভালো ওঝা ছিল। তাকে অনেক কাকুতি মিনতি করার পর, ডেকে আনার পর উনি সুমতি কাকিকে দেখে বলেন, তোমরা আমায় ডাকতে অনেক দেরি করে ফেলেছ। ও তো পুরো শেষ, আর কিচ্ছু নেই ওর শরীরে। এর তো শরীরের সব রক্ত শুষে নিয়েছে, কিভাবে বাঁচাবো আমি একে? সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে। তখন সাধু বলে, ও সন্ধেবেলা খালের পাশের হরিতকি গাছের নিচ দিয়ে যাচ্ছিল, তখন ওকে ডাকিনী যোগিনীতে ধরে। আর তারা যাকে ধরে তার শরীরের সব রক্ত শুষে নেয়। তোরা আমাকে আগে ডাকলে কিছু করতে পারতাম, কিন্তু এখন আর আমি কিছু করতে পারবো না। ওর হাতে মাত্র আর 2 দিন আছে। সবাই অনেক জোরাজুরি করার পর সাধু একটা যজ্ঞ করে, আর সেই ডাকিনী যোগিনীর সাথে কথাও বলে, কিন্তু তারা ছাড়তে রাজি হয় না। উল্টো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আর কিছু করার থাকে না। ঠিক 2 দিন পর সত্যি সুমতি কাকি মারা যায়। তো এই ছিল ঘটনাটি। ভালো লাগলে পাঠ করে শুনিও। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ঘটনাটা তোমরাও আমায় জানাও। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে আমাকে একদম জানাবে।